হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9:30। 9টার দিকে ঘুম থেকে উঠেছি, আর পেছনে দুষ্টুমা এখানে দোলনা চড়ছে। এখন চাটা কিছু খাওয়া হয়নি, তাই একবার বললাম ব্লগটা শুরু করে দিই। ঘোড়ার রেশ কাটি, আজকে কিন্তু বাড়ি যাওয়ার পালা। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, রোদ কিন্তু ওঠেনি। যাই রোদ উঠুক, বৃষ্টি হোক, যাই হোক, বাড়ি আর যেতেই হবে। যেহেতু আজ বুধবার বাড়ি যাব, যেতে যেতে হয়তো সন্ধ্যে বা রাত্রির হয়ে যেতে পারে, কিন্তু কাল সকালের মধ্যে শুরু যেতে আবার ব্যাক করছে। তো ও যেহেতু চলে আসছে, চাবি টাবি সব আমার কাছে, আমি তালা দিয়ে দিয়েছি। তো ও বাড়িতে পৌঁছানো নাকি আমায় বাড়ি পৌঁছাতে হবে। তো সেই জন্য আজই চলে যাবো। আর মেয়ের তো পরপর 2 দিন স্কুল গ্যাপ গেছে। সোমবার দিন স্কুল করিয়ে নিয়ে যেতে এখানে এসেছি, মঙ্গল বুধ 2 দিন গেছে। আমি তোমাদের সাথে সোমবারের ব্লগ ক্লাস শেয়ার করেছি, মঙ্গলবার দিনটার কিছু শেয়ার করিনি। আজকে যেহেতু বাড়ি চলে যাবো, তাই আজকে ভালো আজকে ব্লগটা শেয়ার করি। তো ছোটো মামির ঘরে বসে আছি এখন। ছোটো মামি ঘরে চা হচ্ছে, চাটা খাবো, তারপরে মেজো মামির ঘরে যাবো। মেজো মামির ঘরে আবার সকালের খাওয়া দাওয়া আছে। দুপুরে আবার ব্যাক টু ছোটো মামির ঘর। ছোটো মামির ঘরে আবার দুপুরে লাঞ্চের ইনভিটেশন আছে। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো, কী হয় না হয়। বৃষ্টি পড়ছে, মেঘলা বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ রোদের কোনো আওয়াজ দেখা যাচ্ছে না। কাল অব্দি যা হচ্ছিল, যে ঝিরিঝিরি পড়ছিল, আবার থেমে যাচ্ছিলো, রোদ উঠছিল। কিন্তু আজকে যখন থেকে উঠেছি তখন থেকেই মেঘলা আর হাওয়া দিচ্ছে। তো আমার মনে হচ্ছে হবে। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। ঘুরতে আসলে কার না মন মেজাজ ভালো থাকে? মন মেজাজ শরীর সমস্ত কিছুই ভালো আছে। অনেকটা বকে নিলাম, আর বেশি ভালো বকবো না। তোমার সাথে যা যাদের শেয়ার করার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, ব্লগটা একটু স্কিপ করো না, আশা করি সবার ভালো লাগবে। ফিরে আসছি একটু করে। তো সকালবেলার আমরা চা খেতে কিন্তু বসে গেছি, মা, ভাই, আমার মেয়ে, আমার ভাই, সবাই। আর এখন কিন্তু এই দেখতে পাচ্ছ, ভাই আমাদের জন্য চিকেন ভাত রান্না করছে। ভাতটা উবুর দিচ্ছে আর চিকেনটা ফুটছে। তো চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর মা মেয়েকে খাওয়াতে বসে গেছে। স্নান করে উঠলাম বন্ধুরা, আর দেখতেই পারলে দুষ্টু খেতে বসেছে একদম মাথায় ফুলকড়ি হয়ে। সকালে মেজো মামির ঘরে খাওয়া দাওয়া হয়েছিল পটল দৌড়মা, ভেতরে নারকেল আর চিংড়ি মাছের পুর দিয়ে দারুণ খাওয়া দাওয়া হলো। এখন স্নান টান করা হয়েছে, একটু পরে ছোটো বন্ধুদের ঘরে খাওয়া দাওয়া হবে। তো কী কী খাওয়া দাওয়া সবই শুরু শেয়ার করবো। আসলে এখানে প্রচণ্ড নেটওয়ার্ক পাচ্ছে না। নেটওয়ার্ক পাওয়ার জন্য আমার ফোনটা প্রচণ্ড ব্যস্ত হয়ে যাচ্ছে। ভাইয়ের কাছে সবসময় ফোনটা থাকছে, ভাই যেটুকুনি নেট চলছে ভাইয়ের ফোনে কানেকশন করে নিয়ে ওরা ওদের কাজ করছে। তো তার জন্য কিছু ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ ফোনই হাতে পাচ্ছি না। যেটুকু টাইম হাতে পাচ্ছি সেটুকু টাইম দেখছি ফোনে ব্যাটারি লো, সেটা আমার ফোন চার্জ বসাতে হচ্ছে। এই একটু একটু করে আপলোড দিচ্ছি, আবার ফোন চার্জে বসে দিচ্ছি। তো যতক্ষণ আবার বাড়ি যাচ্ছি ততক্ষণ আবার সুস্থ স্বাভাবিক আবার ব্লগ শ্যুট করতে পারছি না। আর সকালে দেখিয়েছিলাম কী ওয়েদার, এখন দেখো আকাশে রোদ, প্রচুর রোদ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া যখন করবো তখন আবার দেখা যাবে। তো এখন কিন্তু দুপুরে খাওয়াতে বসে গেছি, আর রাতে খেতে খেতে আমার খাবার ভিডিও করার কথা মনে পড়ে। তো এখানে ডাল, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে ডাল ছিল, আর তারপরে এই যে লেবু আর ভাই রান্না করা চিকেন। তো আমরা সব ভাই বোনেরা প্রথমে বসেছি, আর মা মামি বসবে লাস্টে। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি। এখন ঘড়ি কাটা বাজে 5:45, আর এখন সময় বাড়ি ফেরার। তো এটা হলো বুধবারের দিনের কথা বলছি। তো আমি কিন্তু এই দেখতে পাচ্ছ, আর ভাই এখান দিয়ে, ভাইকে একবার টাকা দেওয়া হয়েছে, ভাই বারবার বলছে আরও একটু টাকা দিতে। তো এখন যাচ্ছি আমরা অটোর দিকে। বাবা আর আমাদের আজকে নিতে আসেনি। তো ওই যে মামিও আসছে, আমাদেরকে এগিয়ে দিতে ছোটো মামি। আর আমরা এখন এই রাস্তার এখানটায় দাঁড়িয়ে আছি অটোর অপেক্ষায়। মারা ওপাশে দাঁড়িয়ে আছে, ভাই ব্যাগগুলোকে নিয়েছে, অটোটার জন্য ওয়েট করছি। তো চলো অটোতে উঠে নিয়ে, দুষ্টুমাও দেখতে পাচ্ছ একদম রেডি। অটোতে উঠে পড়লাম, ওই যে হলুদ নাইটি পরে মামি দাঁড়িয়ে আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তারপর এক কথা হচ্ছে। আর আমাদের অটোটা ফাঁকাই ছিল, যার জন্য আমরা একদম পেছনে 4জন সেটেল। তো বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণই। বাড়ি চলে আসার পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ঘর দর একটু পরিষ্কার করে নিয়ে মা ভাই তো এখনও পর্যন্ত আছে। আর এখন আমি বসেছি দুষ্টুমাকে হোমওয়ার্ক করাতে। দুষ্টুমা করছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক করছে, তো ওকে হোমওয়ার্কটা করেনি। তো 2 দিন স্কুলে এনে 2 দিনের হোমওয়ার্ক ওর একটা স্কুল ফ্রেন্ডের মাকে আমি গার্জেনকে বলে দিয়েছিলাম যে আমাকে যেন যেটা হোয়াটসঅ্যাপ করে দেয়। তো 2 দিনের কাজ ও হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। এখন আমি সেই 2 দিনের কাজটাই ওকে করাতে বসেছি। করিয়ে টরিয়ে নিই, তারপরে আবার চাটা খাওয়া দাওয়া হবে। বাবা আসবে, বাবাকে বলেছি সন্ধ্যাবেলা খাবার কিছুটা আনতে। আর দেখি কখন আসে বাবা। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এইটুকুনি আপডেট দেওয়ার ছিল, ভিডিওটা তো আটকাচ্ছা হচ্ছে।
কালকে আবার সকালে সুরজিৎ আসছে। যদি দেখি ভিডিওটা আজকে অল্প একটু হয়েছে তাহলে আজকের ভিডিওটা শেষ করবো না, কালকের ভিডিওর সাথে একসাথে মার্চ করে দেবো। বাড়িতে চলে আসার পর বাবা আসলো দেখা করতে, যেতেই কদিন বাড়ি ছিলাম না, তো বাবা আসলো দেখা করতে আর মোগলাই দিয়ে। তো মোগলাইটা খাওয়া হচ্ছে চায়ের সাথে, আর রাত্রিরে খাওয়া হয়ে যাওয়ার পর খাবারের কথা মনে পড়েছে। এভরিওয়ান গুড মর্নিং। তো কালকে রাতে তো বলেছিলাম যে ব্লগটা যদি খুবই ছোটো হয়ে গিয়ে থাকে আমি কিন্তু সেটা শেষ করবো না, আজকে দিনের সাথে মার্চ করে দেবো। তো অ্যাজ ইউজুয়াল সকাল হয়ে গেছে, আর ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে পড়েছি, আর বাইরে যখন ঘুরতে করেছিলাম প্রচণ্ড মেঘা ছিল, আর এখন লোকের টেম্পার এদিক দিয়ে বোঝা যাচ্ছে, এদিক দিয়েও বোঝা যাচ্ছে কষ্ট গরম লাগে। তারপর দেখি টিনের ফ্যান চলছে, সে কনস্ট্যান্ট, তাও কোনো রকম না। আর সুরজিৎ চলে এসছে প্রায় 6টার কাছাকাছিতে। তো সুরজিৎ চাটা খেয়ে দোকানে চলে গেছে, আর আমারও ভাত ডালিয়া এটুকু জিনিস হয়ে গেছে, আর আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে। এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো সুরজিৎ যেহেতু চলে এসেছে, ওর ব্যাগটাকে প্যাকিং করা দেখেছিলাম, তো সেটাকে আনপ্যাক করা দেখাবো, আর কী এনেছে সেটাও তোমার সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা। এর জন্যই আর কালকের ভিডিওটা শেষ না করে আজকের ভিডিওটা মাস করার এটাই যে কী একটা দুটো কন্টেন্টের জন্য ওটাকে আর কি আলাদা করবো, তাকে ভাবো একটাই করি, কারণ এখন আমার শরীর ভালো লাগে না, ব্লগ করার এনার্জিটাই চলে যাচ্ছে। তো অত বেশি ব্লগটাকে ভেজাবো না, কম কমই রাখবো, যেন শর্টসই করবো। আর চলো তাহলে দেখিয়ে দিই কী কী এসেছে। আর দুশো মতো স্কুলে যাবে, ঘড়িতে বাজছে ওগুলো করি আমার মতো কিছু 8:30 বেজে গেছে, 9:30 পুষ্টির গাড়ি আসবে, 9টার মধ্যে ওকে তুলে আবার খাওয়াতেও হবে। তো চলো ঝটপট দেখে নিই ও কী এনেছে। তো সুরজিৎ দেখো কী নিয়ে এসছে। প্রথমে যেটা নিয়ে এসছে সেটা ব্যাগের বাইরে করে এনেছে, সেটা হলো পাটি। আমরা গেল বছর 3টে পাটি নিয়ে এসেছিলাম, আমার বাপের বাড়ির জন্য 2খানা কেনা হয়েছিল, আর আমার শাশুড়ি মার জন্য কেনা হয়েছিল। আর এই বছর আমি বলেছি তাহলে এবছর 1 টাকা নতগুলো তো আর একবারে কিনে আনা যায় না, তারপর ব্যাগ থাকে না, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওরা দেয়। আর দেখো দুষ্টুমার জন্য একটা রাবার কলকাটার, তারপরে দুষ্টুমার দুটো ব্রেসলেট, তারপরে ও বলেছিল আমার শিং লাগবে লাইট জ্বলা, তো শিং এই সমস্ত। আর ব্যাগের মধ্যে যেগুলো বাড়তি জিনিসপত্র রয়েছে সেইগুলো এখন বের করে ফেলছি। বা বাড়তি বলতে যেইগুলো ও নিয়ে গেছিলো, বেল্ট, জামা কাপড়, একটা টিস্যুর প্যাকেট, শ্যাম্পু, আধার কার্ডের জেরক্স, যা যা আমি প্যাক করে দিয়েছিলাম সব কিছুই আনপ্যাক করছি, ব্যাগটাকে খালি করে দিয়ে দিচ্ছি, যেহেতু মারা আবার আজকেই বাড়ি চলে যাবে। তো এই ব্যাগটা তো আমার ভাইয়ের, তো একবারে ভাইকে দিয়ে দেবো, ভাই ওটা একবারে নিয়ে চলে যাবে। আর তারপরে দেখো দুষ্টুমা ঘুম থেকে উঠে গেছে, আর আমি ব্যাগের মধ্যে যেটা সবথেকে বেশি খুঁজছিলাম সেটা হলো আমার জন্য একটা সরু শাখা আনতে বলেছিলাম। তো ওই দেখো সরু শাখাটা নিয়ে দুষ্টুমাকে ওখানে বসিয়ে দিয়েছিলাম। তারপর দুষ্টুমা চলে গেল স্কুলে। এবার আমাদের রান্নাবান্না করার পালা। আর রান্নাবান্না করার আগে লাগবে মাছ, যেহেতু 2-3 দিন বাড়ি ছিলাম না, ফ্রিজ পুরো ফাঁকা ছিল, ডিম ছিল হয়তো ফ্রিজে। তো মাছ আসলো, মাছের কাছ থেকে নিচ্ছি ওই 3টে মাছ, ট্যাংরা মাছ। ফ্রিজটাকে আবার ভর্তি করে রেখে দেবো, কারণ এখন আর কোথাও ঘুরতে যাওয়ার সিন নেই। আর এই যে মাছটা কাটছে সেটা হলো বোয়াল মাছ, এই বোয়াল মাছটা নেওয়া হয়েছে, আর এই বোয়াল মাছটা আজ হবে, আর সাথে চিংড়ি মাছ। আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে কোনো ব্যাপার না, কোনো চিন্তা না, বৃষ্টি হলে আমার ভালোই লাগে, পরিবেশ শান্ত হয়ে যায়, আমারও ভালো লাগে রান্নাবান্না কাজকর্ম করতে। কিন্তু এই যে জামা কাপড়, 2-3 দিন বাড়ি ছিলাম না, তার জন্য প্রচুর জামা কাপড় কাচতে হয়েছে। দেখো তুই ঘর দিয়ে আমি জামা কাপড় পুরো মেলে দিয়েছি, দরজা জানলা কিচ্ছু বাদ দিইনি, চারিদিকে দড়িটা নিয়ে দিয়েছি। আর এইখানে বালতিতে এখনও প্রায় রয়েছে। আর এই বোয়াল মাছটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর চিংড়ি মাছটা করা হবে আমার জন্য একটু, কারণ আমি বোয়াল মাছ খাই না। তো চিংড়ি মাছ করা হয়ে গেছে, এই যে হলো চিংড়ি মাছটা করা হয়েছে। আর এখানে রয়েছে 5 মিশালি সবজি, তার সাথে মাছের ডিমের বড়া, ভেন্ডি ভাজা, ভাত, আর এই হলো বোয়াল মাছ। আমাদের আজকে কিন্তু শোস্টপার বোয়াল মাছ। কি দাম বোয়াল মাছের, বাবা ভাবা যায়। পর আবার তোমাদের সামনে আসলাম, সেই দুপুরে খাবার দাবার দেখে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হলো, চাটা খাওয়া হলো। বাবা এসে মা ভাইকে নিয়ে গেল, বাবা যখন এসেছিল তখন এর জন্য বাউলি আর ফুচকা এনেছিল, তো সেটা খাওয়া হলো। খেয়ে দিয়ে চলে গেলো। ওরা চলে যাওয়ার পর আমিও ঘরদোরগুলো একটু ঠিকঠাক করে নিলাম। এদিকটা দেখতেই পাচ্ছি পুরো পদ্মমাতা দিয়ে দিয়েছি, ওদিকে অন্ধকার, মানে ঘরদোর কুচি টুচি একদম লাইট টাইটগুলো অফ করে দিয়েছি। আর এখন আমি রান্না করে এসেছি, পেছনে এই যে ভাত হচ্ছে, ভাতটা হবে। আর তৈলার ভিতরে রয়েছে এই চালটা, ঠিক এই গরমে স্যুপ যাচ্ছে না, চালটা নরম হয়ে যাচ্ছে, এর জন্য ওকে রাত্রির করেও ভাত করতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা সময় হয়ে গেছে কিন্তু এখন শেষ করার, 2 দিন ধরে ভিডিওটা চলছে, আর বেশি টানবো না। তো আজকের আর কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ফেসবুকে আমার আর্নিংটা স্টার্ট হয়ে গেছে, আমার স্টার বাটনটাও স্টার্ট হয়ে গেছে, প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে স্টার্স দিও। তো এই বলার ভীষণ এক্সাইটেড লাগছে যে মনিটাইজেশন অন হয়ে গেছে। তো এবার শুধু ফার্স্ট আর্নিংটা পাওয়ার আশায় রয়েছি। ফিঙ্গার ক্রস যেন খুব শীঘ্রই সেই দিনটা আমি দেখতে পাই। আর আমি দেখতে পাওয়া মানে তোমার সাথে শেয়ার করা। তো চলো বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো এবং অপরকেও ভালো রেখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।